নমস্কার বন্ধুরা, চিকেনের সলিড পিস এলে শুধুমাত্র পকোড়া কিংবা চিলি চিকেন এই হয় আমাদের রোজকার রান্না। কারণ সলিড পিস আমাদের বাড়িতে কেউই খেতে চায় না। তবে আজকে একটু অন্যরকমভাবে তৈরি করেছি, আপনাদের মনে হয় ভালো লাগবে। রুটি পরোটা দিয়ে রাত্রিরে কিন্তু তৈরি করে রাখতে পারেন। দেখুন, বেশ খানিকটা সলিড পিসকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যেভাবে পকোড়ার জন্য কাটি ঠিক সেইভাবেই টুকরো করে নিয়েছি। এটাকে একটু ম্যারিনেট করে নেব। হাফ টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ওই হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দেব 1 চা চামচ সয়া সস। এবার এই উপকরণগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। চিকেনের পিসগুলোকে ভালো করে এই সমস্ত কিছুকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে দেব 5-7 মিনিট। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট মতো রাখলেই যথেষ্ট। মানে যে লবণ দিয়েছি এটা থেকে একটা জল বের হবে, এই জন্য ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দেবো একটু পাতিলেবুর রস, একটা পাতিলেবুর অর্ধেক রস বার করে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো ময়দা বা কর্নফ্লাওয়ার, আপনাদের কাছে যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবেন। আমি এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এই 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো ময়দা দিলাম। এবার এই ময়দা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আচ্ছা, এর থেকে বলে রাখি, আমি যে ফার্স্ট ম্যারিনেশনটা করলাম তাতে যে লবণ মাখিয়ে রেখেছিলাম তাতে একটু জল বের হয়েছিল, এটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এবার আমি লেবুর রস আর ময়দাটা অ্যাড করলাম। দিয়ে ভালো করে ময়দাটাকে একটু টাইট করে মেখে নিতে হবে। খুব বেশি একটা ময়দার কোটিংও থাকবে না, আবার খুব যে পাতলা হবে তাও না, বা জলে হবে সেরকমও না, একটু টাইট করে মাখাটা হবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। ডিপ ফ্রাই করব না, তার জন্য আমি 2-3 চামচের মতো তেল দিয়ে দিলাম, অবশ্যই হোয়াইট অয়েল। এবার একটা একটা করে এই চিকেনের পিসগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। এমনভাবে দেব যেটা সবকটা যেন এই কড়াইয়ের মধ্যে লেগে থাকে, কোনো একটার গায়ে একটা যেন না থাকে। চিকেনের পিসগুলো এদিকে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এগুলো ভাজা হবে। মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজতে দেব, খুব হাই হিটে ভাজার প্রয়োজন নেই। ততক্ষণই দেখুন, একটা মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক নিয়েছি, 3-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব। মশলাটা এদিকে বেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, একটা সাইড যখন হয়ে যাবে একটু উল্টে দিচ্ছি, উল্টে অপর সাইডটাও চিকেনের একটু ভাজতে দেব। এবার অপর সাইডটাও একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। এগুলো কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজবেন না, আর খুব হাই হিটে ভাজবেন না। চিকেনটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না, একটু হালকা নরম হবে, জুসি থাকবে, আর ওপরের দিকটা হালকা একটা বাদামি রং আসবে। এরকম করে মিনিট 5-7 আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে উঠিয়ে রেখে দেবো। তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে রাখছি। এইভাবে করে নিলে কিন্তু সলিড চিকেনগুলো বেশ নরম হয়, খেতেও ভালো লাগে। এমনি কিন্তু ঝোল বা কারি করলে, কষা করলে যেটা একটা চিভিনেস চলে আসে, সেটা কিন্তু একদমই আসে না, বেশ সফট থাকে এই রেসিপিটাতে। এবার ওই বাদবাকি চিকেন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু বাটারটাকে একটু মেল্ট করে নেব। এবার এর মধ্যে বেটে রাখা যে মশলাটা এটা দিয়ে দেব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে। আর অবশ্যই কিন্তু আজকে মিডিয়ামে রেখে, কারণ এটা লাল করে ভাজলে হবে না। এটা ভাজাটা হবে, অথচ এটা মানে একদম যে ব্রাউন কালার হয় সেটা কিন্তু একদমই হবে না। আস্তে আস্তে দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে জলটাও শুকিয়ে আসছে, আর এটা সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে। যতক্ষণ এটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু অনবরত এটাকে মিক্সড করতে হবে। এবার আস্তে আস্তে বুঝতে পারছেন একদম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ কাজু আর 1 টেবিল চামচ চারমগজকে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মানে এখানে প্রায় 10-15টা মতো কাজু আর ওই 1 চামচের মতো চারমগজকে জলে ভিজিয়ে বেটে নিয়েছি।
এবার এই বাদাম বাটাগুলো একসাথে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিক্সড করতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এর সাথে দেবো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, দেবো একটু চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু হবে একদম ক্রিমের মতো, এতটাই মসৃণ হবে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেবো। চিকেনে যে জুসটা বেরিয়েছে সেটাও কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন। এবার ভালো করে চিকেনটাকে এই মশলার সাথে মিশিয়ে নেব। আর বারবারই বলছি, সমস্তটা রান্নাটাই হবে একটু ধৈর্য ধরে, আঁচটাকে কম রেখে, বাড়িয়ে একদম রান্না করবেন না। আস্তে আস্তে মশলা সমেত চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম, চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এবার এই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা দেওয়ার পরে একদম ক্রিমের মতো কিন্তু এটা গ্রেভিটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে। আস্তে আস্তে চিকেনটাও সেদ্ধ হবে, গ্রেভিটাও ঘন হয়ে আসবে। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তেলটা ওপরে ভেসে উঠেছে, চিকেনটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন, এবার চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে কিনা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে এটাকে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি, অল্প একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু চিজ, একটা চিজ কিউব নিয়েছি, সেটাকে ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু গ্রেট করে চিজ দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেবো আরও একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, এটাকে এবার গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এইভাবে সুন্দরভাবে কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নেব। একদম দেখুন সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। বাড়িতে সলিড পিসের চিকেন থাকলে অবশ্যই এই চিকেনের রেসিপিটা তৈরি করুন। এইভাবে একবার তৈরি করুন, রুটি পরোটা এইসবের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন, শেয়ার করুন। আর আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদমই ভুলবেন না।